তো তোমরা তো সবাই জানো আমি এখন মাসির বাড়িতে আছি, আর মাসির বাড়িতে খাওয়ানো দাওয়ানো ছিল ভাইয়ের বার্থডে জন্য দুপুরবেলা। তো দুপুরবেলা খাওয়ানো দাওয়ানো হয়ে যাবে, ওই জন্য এই দেখো ওদিকে রান্না হচ্ছিল, রান্নার পুরো ভিডিওটা নিতে পারছি না। আর এদিকে দেখো খেতে বসে গেছে সবাই দুপুরবেলা, আর এদিকে আমরা সবাই খেতে বসে গেছি। অনেকগুলো ব্যাচ ওঠার পর আমরা এদিকে খেতে বসেছি। আর তারপর সন্ধ্যেবেলা এদিকে বেলুন সাজানোর দায়িত্ব পড়েছিল আমাদের ওপর। তো এদিকে আমরা বেলুনগুলো সব ফুলিয়ে নিচ্ছি, আর এই যে বোন ও একটাও বেলুন ফোলায়নি, তো ওটাই বলছিলাম, ওই জন্যই হাসাহাসি করছিলাম। আর আমার বৌদি তো ওর গালে ব্যথা বলে বেলুন ফোলায়নি। তো আরও কিছু বেলুন ছিল, সেগুলো আমরা এখন ফোলাবো। আর সবচেয়ে বেশি ফুলিয়েছিল আমার এই যে ভাইটা, ও বেলুন ফোলাতে এক্সপার্ট। কারো যদি লাগে বেলুন ফোলাতে কাউকে মানে ভাড়া করা, তো আমার ভাইকে নিতে পারো। এদিকে দেখো আমরা বেলুনগুলো, আর আমি আর আমার ভাই কোথায় কোনটা লাগাবো একটু সেট করে নিচ্ছিলাম, কীভাবে লাগাবো ঠিক করছিলাম। তো ভাই বলছিল একভাবে আর আমি বলছিলাম একভাবে, লাস্ট অব্দি মানে ভাই ঠিক করে দিল। আর এদিকে দেখো সবাই চলে আসছে, এদিকে ওইগুলো ভাইয়ের বন্ধুরা সবাই। আর এদিকে একটা বাচ্চা এখানে একটু খেলা করছিল, আমার ভাইরা সবাই বসছিল, এই যে বোন, এদিকে ভাইয়ের বন্ধুগুলো সবাই ছিল। তো রাতের বেলায় আমাদের কেকটা কাটা হয়েছে। তো এদিকে দেখো সবাই, এদিকে আমার বৌদি সোনা স্প্রে দিচ্ছে, আর এদিকে ভাই কেকটা কেটে নিচ্ছে। তো সবাই বলে হ্যাপি বার্থডে টু ইউ জিষ্ণু, সবাই উইশ করে দিও আমার ভাইকে। আর এদিকে দেখো আমাদের ফুল ফ্যামিলি, বৌদি, মামি, মাসি, মামা সবাই ছিল। আর এদিকে সোনো স্প্রে আমার চোখে ঢুকিয়ে দিয়েছিল, জানো চোখটা খুব জ্বালা করছিল। দিয়ে এই নিয়ে বৌদিকে আমি একটু রেগে গেছিলাম, মাসিও একটু বকলো যে স্প্রে দিচ্ছ যখন। এই দেখো আমি চোখে তাকাতে পারছিলাম না, চোখটা এত জ্বালা করছিল। তো মাসি এদিকে বৌদিকে একটু বললো যে তুমি ঠিকভাবে কেন দিচ্ছ না, বৌদি বললো তাহলে আমাকে আবার বকো। তো এইভাবেই মজা করতে করতে সবার সাথে দিনটা খুব ভালোই কাটলো। আর এদিকে দেখো কেক কাটছে, এখনও কেক কাটা শেষ হয়নি। তো চলো বাই বাই সবাইকে।